মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে প্রাণ হারানো মৌলভীবাজারের বড়লেখার আহমেদ আলী উর্ফে সালে আহমেদের মরদেহ সোমবার তার গ্রামের বাড়িতে এসে পৌঁছেছে। তাকে হারিয়ে শুধু পরিবার নয়, শুধু গ্রামই হয়ে পড়েছে শোকে বিহ্বল। মৌলভীবাজার থেকে আহমেদ ফারুক মিলাদের তথ্য ছবিতে প্রতিবেদন। মরদেহ ফিরেছে মৌলভীবাজারের বড়লেখার হাজীপাড়া দাসপাড়াতে। সংযুক্ত আরব আমিরাতের আজমান শহরে পানি সরবরাহের কাজ করা আহমেদ আলী ওরফে সালে আহমেদের মরদেহ গত ২৮ ফেব্রুয়ারি প্রতিদিনের মতো কাজে বের হয়েছিলেন তিনি, কিন্তু মধ্যপ্রাচ্যের ভয়াবহ যুদ্ধের প্রথম দিনেই প্রাণ হারান সালে আহমেদ। পরিবারের দাবি ছিল মৃতদেহ দেশে এনে সমাহিত করা। সে অনুযায়ী সব প্রক্রিয়া সম্পন্ন করে সোমবার তার মৃতদেহ ঢাকা থেকে সিলেট বিমানবন্দর হয়ে ফেরে বাড়ি। দেশে ফিরে যার নিজের নতুন বাড়ি নির্মাণের কথা ছিল, তার মৃতদেহ দেখতে ভিড় করে শত শত মানুষ। একমাত্র হেই ফ্যামিলির কর্ণধার, তার বাবা নাই, ছোট ছোট বাইন আছেন, তার দুইটা ছেলে। আমরা সকলে যখনই যে শুনছে সকলেই আমরা শোকাহত এবং এই ফ্যামিলিটাকে নিয়ে আমরা আসলে সকলেই খুবই চিন্তিত। তাই এরকম পরিস্থিতিতে মারা যাইবা আমরা কখনো ভাবি না। সিলেট বিমানবন্দরে আহমেদ আলীর মরদেহ গ্রহণ করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। সমবেদনা জানানোর জন্য আমরা বারবার আসছি, আরো দুইবারই এখানে এসেছি। আমি আমার দলের পক্ষ থেকে আমি সব সময় এই পরিবারের পাশে আছি। মাননীয় প্রধানমন্ত্রী সার্বক্ষণিকভাবে আমাদের সকল পর্যায়ের মন্ত্রণালয়ের সঙ্গে উনি যোগাযোগ অব্যাহত রেখেছেন। এই সরকার প্রবাসীদের পাশে আছে এবং তা ওনার ওয়াইফ একজন প্রতিবন্ধী। আমরা বলছি প্রতিবন্ধী ভাতা উনি পাবেন, এর ব্যবস্থা জেলা প্রশাসক ইমিডিয়েট সেটা করবেন। তার পরিবারের জন্য আপাতত প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও জেলা প্রশাসন মৌলভীবাজার থেকে সব মিলিয়ে ২,৫,০০০ টাকা অর্থ সাহায্য করা হয়েছে। আর তাৎক্ষণিকভাবে আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে আর্থিক সহযোগিতা এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা করা হয়েছে। আর তার সন্তানদের ভরণ পোষণের জন্য স্থায়ী কর্মসংস্থানের ব্যবস্থা আমরা করব। আসরের নামাজের পর গাজী টেকা শাহী ঈদগাহ মাঠে জানাজার নামাজ শেষে তার মরদেহ স্থানীয় কবরস্থানে দাফন করা হয়। হাসান আহমেদ, ৭১।